দিকে চলমান গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিক ইসলাম। তরিক, শিল্প কারখানায় গ্যাসের সংকটে কি বলছেন ভুক্তভোগীরা? ফাতিহা শাফি, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে পুরো রাজধানী জুড়ে কিন্তু এক ধরনের গ্যাসের সংকট তৈরি হয়েছে এবং এই সংকটে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস নির্ভর যেসব শিল্প কারখানা রয়েছে তারা। আমরা এখন রয়েছি মালিবাগ চৌধুরীপাড়ার একটি গার্মেন্টসে। আপনাকে যদি একটু দেখাই, এই গার্মেন্টসে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা কাজ করছেন, কিন্তু এই চিত্র সব সময় না। অধিকাংশ সময় এই ফ্যাক্টরিতে গ্যাস থাকে না, যার ফলে কিন্তু এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা এখানে বেকার থাকেন বা তাদের যে কাঙ্ক্ষিত প্রতিদিনের যেই প্রোডাকশন বা উৎপাদন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে বেশিরভাগ সময় গ্যাস না থাকার ফলে তাদেরকে বাড়তি দামে বাইরে থেকে গ্যাস নিয়ে আসতে হচ্ছে, যার ফলে তাদের আর্থিক অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। একই সাথে তারা এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন যাতে তারা নির্দিষ্ট সময়ে তাদের এই যে পণ্য, এটা একটা রপ্তানি নির্ভর একটা প্রতিষ্ঠান, তারা এই পোশাক দেশের বাইরে রপ্তানি করে, সেক্ষেত্রে তারা নির্দিষ্ট সময়ে তাদের এই পণ্য রপ্তানি করতে পারবেন কিনা এই ধরনের একটা সংখ্যা কিন্তু তাদের মধ্যে আছেই। আমরা একটু এখানকার একজনের সাথে কথা বলবো, আপনি একটু আসবেন। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনারা এখানে গ্যাসের কি ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন? গ্যাসের সমস্যা, লাইনের গ্যাস পাওয়া যায় না, লাইনের গ্যাস খুবই কম আসে। আমরা সিলিন্ডার ব্যবহার করতে হয়, একটা সিলিন্ডার আপনি আর 5,000 টাকা করে রাখে, 3টে বোতল লাগে, 5 ঘন্টা চলে, তাতেই শেষ হয়ে যায়। সারাদিনে অনেক বোতলগুলো যায়, অনেক টাকা খরচ হয়। আর আপনি ঠিক মতো শিপমেন্ট এই গ্যাসের জন্য দেওয়া যায় না। এই সিলিন্ডার ব্যবহার করে নাহলে আপনি তেল ব্যবহার করতে হয়, তেলের লাইন দেওয়া, তেলের অর্থ দাম অনেক বেশি। এই যে আপনারা আগে যে পরিবার প্রতিষ্ঠান চালু রাখতেন বা সবসময় দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান না, আগে এখন কি সেটা হয় না, আগে আপনার অনেক গ্যাস আসিল, কিন্তু ইদালিংয়ে মানে খুবই কম আসে, একবারে ইদালিং আসে না গ্যাস। আমি বলছি যে আগে তো আপনারা অনেক 3 শিফটে কাজ করতেন, এখন কি সেটা সম্ভব হচ্ছে নাকি তাড়াতাড়ি অফিস বন্ধ করে? তাড়াতাড়ি ছুটি হচ্ছে, 5টায় ছুটি হচ্ছে, কিন্তু ওভারটাইম করা হচ্ছে না, এমনি তেলের কারণে আর গ্যাসের কারণে এমন অবস্থা। ধন্যবাদ আপনাকে। ফাতিহা শাফি, শুনছিলেন যে তারা বলছিলেন যে এই যে গ্যাস, বিশেষ করে জ্বালানি যেটা বলি আমরা, গ্যাস, তেল, বিদ্যুৎ সব কিছু মিলেই এটা নিয়ে তারা খুব চরম একটা ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা বলছিলেন যে সঠিক পরিমাণে গ্যাস না থাকার ফলে তাদের উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, একই সাথে তারা এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন। তারা বলছিলেন যে পোশাক শিল্প মূলত আমরা রপ্তানি নির্ভর একটা শিল্প, নির্দিষ্ট সময়ে এটা রপ্তানি করতে হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে রপ্তানি না করতে পারলে অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে, পাশাপাশি শিপমেন্টের ক্ষেত্রে বাড়তি খরচ হয় এমনটার অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। তো মোটা দাগে বলা যায় যে শিল্প কারখানা যারা রয়েছেন, গ্যাস নির্ভর যেসব প্রতিষ্ঠান রয়েছেন তারা ভালো নেই, তারা ক্ষতির মুখে রয়েছেন। তারা বলছিলেন যত দ্রুত সম্ভব সরকার যেন এই সমস্যার সমাধানে আন্তরিক হয়, এমনটা কিন্তু তাদের প্রত্যাশা। তো গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ফাতিহা শাফি। জি, আমরাও সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। ধন্যবাদ তরিক।